হাই কচু বোনের রানী সে হাই। Hello everyone, thank you so much for watching my videos and welcome to my channel Miss Brownie Daisy। আজকে 20 তারিখ আর আমাদের বৃন্দাবনে যাওয়ার যে ট্রেন হাওড়া থেকে সেটা কালকে 21 তারিখে সকাল 8টা বেজে 15 মিনিটে। তো যেহেতু অত সকাল সকাল আমরা এক একজন এক একটা জায়গায় থাকি তো যাওয়াটা পসিবল না, সেজন্য আমরা যারা যারা যাচ্ছি তারা প্রত্যেকেই আমরা দিদির বাড়িতে সোদপুরে গিয়ে উঠবো এবং সেখান থেকেই আমরা ভোরবেলা রওনা দেবো। দিদির বাড়ির একদম সামনে চলেই এসছি আর এখানে চাদর পেতে অনেকেই কুল পারছে, বেশ ভালো। দিদির বাড়িতে ঢুকতে না ঢুকতেই একটা বড় স্ক্রিনে নিজের ভিডিও চালিয়ে নিয়েছি। তো বাড়ির একটা বড় স্ক্রিনে নিজের ভিডিও চলছে, এটা দেখার স্বপ্ন প্রত্যেকটা ইউটিউবারেরই থাকে, আমারও রয়েছে। তো আমার এটা দিদির বাড়িতে দেখা ভীষণ ইচ্ছে আছে, নিজের বাড়িতে এরকম একটা ওয়ালে বড় একটা স্ক্রিন থাকবে, সেখানে দেখবো। তোমাদের ভালোবাসা আশীর্বাদ থাকলে সেটাও হবে। এই যে মিষ্টি ছোট্ট নাতিটিকে দেখতে পাচ্ছেন, হ্যাঁ ইনি ডোডো বাবা সম্পর্কে আমার নাতি হয়। এই বাড়ির একমাত্র কন্যা, তার একমাত্র সুপুত্র ইনি ডোডো বাবা। আর আমি হলাম তার সব থেকে কনিষ্ঠ দিদা। ভীষণ খুশি এত লোকজন দেখে। আমরা প্রথম যা এই বাড়িতে মানে এই গ্রুপের মধ্যে প্রথম আমরা পৌঁছেছিলাম, তারপরেই মামুন মাসি আর ডোডো বাবা চলে এসছে। কিন্তু সে তো বাড়িতে থাকতে চায় না মোটে, সে বাইরে যাবে বাইরে যাবে বাইরে যাবে। তো ঠিক আছে, যথারীতি তার কথা মতন আমরা সবাই বাইরে গেলাম তার সঙ্গে। সে জুতো পরছে, মানে জুতোটাও সে তাড়াহুড়ো করে পরছে, মানে যত তাড়াতাড়ি জামা যায়। কিন্তু সে আবার ফোনের প্রতি কিন্তু ভীষণ একটা আকর্ষণ আছে, ফোন দেখলেই সে পোজ দেবে, কোনো অসুবিধা নেই তাতে। আর খেলাধুলোতেও তার কোনো রকম ক্লান্তি বোধ নেই, প্রচন্ড খেলাধুলো হই হুল্লোড় করতে সে এক্সপার্ট, ভীষণ মজা। তো আমরা একটা পাশেই একটা ক্লাবের সামনে এসেছিলাম, আর এই ক্লাবের একদম লাগোয়া একটা মন্দির রয়েছে এখানে। তো আমি আবার মামুনি মাসিকে একটু জ্ঞান দিলাম, এই নমস্কার কর, প্রণাম কর ঠাকুরকে। তো মন্দিরের ভেতরে বাবা ভোলা মহেশ্বরের একটা শিবলিঙ্গ ছিল, আর কৃষ্ণমূর্তি, মা শীতলা, মা কালী এবং বারের ঠাকুর ছিল। তো ও মন্দির থেকে বাড়িতে আসতে না আসতেই দেখি কিরকম একটা ঝড়ের মতন উঠে গেছে। তো কোনো মতে, আর তার মধ্যে ওদের ওপরটা হচ্ছে, দোতলাটা হচ্ছে, তো সেখানে নেই আলো। তো লাইট আধা, আমার বাইরের লাইট আসছে একটু একটু, তার মধ্যে রেলিং নেই। 3 তলার উপরে উঠেছি আর প্রচন্ড হাওয়া দিচ্ছে এদিকে। মানে আমি বলছি কি হলো, হুট করে একটা কিরকম ঝড়ের মতন পুরো পরিস্থিতি তৈরি হয়ে গেল। চারিদিকে দেখছি ঝড় উঠছে এরকম, আর দেখতেই পাচ্ছেন ক্যামেরায় কিরকম ধুলো উঠছে হাওয়াতে, প্রচন্ড ধুলো ফুলো উঠছে। ও আবার কোথায় একটা সুতো পেয়েছে নাকি, ঘুড়ির মতন ওড়াচ্ছে, ওটাকে ধরে টান টান মারছে। তো ক্লাস 8-এ পড়ে, ও হচ্ছে পলু, বাই দ্য ওয়ে ও হচ্ছে পলু। ও হচ্ছে আমার বড় মাসির ছোট মেয়ে, আমার ছোড়দি, তার ছেলে পলু। চলে যাচ্ছিস? এমনিতেই অন্ধকার, তার মধ্যে আবার ঝড় উঠেছে। তো আমি আর যেহেতু পলু চলে গেছে আর ওয়েট করলাম না, আমিও নেমে গেলাম ওর পিছু পিছু। আর এমনিতেই অন্ধকার রয়েছে এখানে, সিঁড়িগুলো খাড়া খাড়া, তার মধ্যে আবার রেলিং নেই। তো বেশ একটুখানি ভয়ে 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 আস্তে ধীরে নামলাম। নেমে টেমে একটুখানি ঘর বারান্দাগুলো দেখছিলাম, এটা দোতলায় যেটা ইনকমপ্লিট ওদের সমস্ত স্ট্রাকচার গুলো রয়েছে সেগুলো একটু ঘুরে ফিরে দেখছিলাম। আর দেখুন কত ধুলো। আমরা সবাই মিলে উঠেছিলাম বড়দির বাড়িতে, আর এবার আমাদের ডাক পড়ে গেছে, আমরা সবাই খেতে যাবো। আজকে হলো গিয়ে 21শে ফেব্রুয়ারি, ভাষা দিবস, এবং তার সাথে সাথে এখন বাজে ভোর 4টে, আকাশ পরিষ্কার হয়নি, আমরা কেউ ঘুমোতে পারিনি খুব একটা। আর আমি আর মামুনি মাসি তো ঘুম হয়ইনি, মানে আমরা এত বেশি এক্সাইটেড কেউ ঘুমোতে পারিনি। তো এই যে এখানে মামুনি মাসি রেডি, শাড়ি পরে, কেউ খুব একটা বেশি আমরা সাজগোজ করিনি কারণ ট্রেনের মধ্যে থাকবো। তো শান্তিদি বলছে যে হ্যাঁ ও রেডি হয়ে গেছে, মাও এখানে মোটামুটি রেডি, আর আমি চুল টুল খুলে মানে চুলটা আছড়িয়ে জাস্ট একটু পাগলামো করছি। ওই যে ডোডো বাবা ঘুমিয়ে রয়েছে, ওকে ডাকাডাকি করিনি আর। তো এখানে সবাই মোটামুটি রেডি ফেডি হচ্ছে। এই যে এখানে ব্যাগ ট্যাগ লাগেজ ফাগেজ নিয়ে ফটিক মামা, এদিকে নয়ন মামা, সমস্ত কিছু আর কি ব্যাগ ট্যাগ আমরা এখানে নিয়ে এসেছি। এবারে আমরা রাস্তা দিয়ে এবার ব্যাগ ট্যাগ বের করলাম, ও এখনো কোলেই ঘুমোচ্ছে ডোডো। এবার আমরা টোটো আমরা একটা ভাড়া করেছিলাম, টোটো না দুটো অটো ভাড়া করেছি, তা ক্লাবের ওখানে দেখালাম যে এই যে এখানটায় অটোটা দাঁড়িয়ে আছে, এখানে এবার আমরা উঠবো। 3টে অটো করে গেছি, আমরা 12 জন ছিলাম মোট। বেশ হালকা হালকা ঠান্ডা দিচ্ছিল, তাই সোয়েটার পরিনি, গরম লাগতো আবার, তাই টুপিটা পরে নিয়েছিলাম। মানে রোড পুরো ফাঁকা, লাইট জ্বলছে শুধু, পুরো ফাঁকা একদম। ভোরবেলা আমরা যাচ্ছি, ট্রেন একটা বেরিয়ে গেল, ওটা আপের ট্রেন। এবার আমরা সোদপুর স্টেশনে আছি। এই যে জামাইবাবু, কাশিদা ওদিকে, এই যে পলু উঠে গেছে, ডোডো, সবাই আমরা স্টেশনে ওয়েট করছি আমাদের ট্রেনের জন্য। আমরা শিয়ালদায় যাব,
সাথে আমার স্টোলটা গায়ে দিয়ে রয়েছে আমার মা। আর আমি একটুখানি চা খেলাম এবং আমাদের ট্রেন চলে আসলো। এই প্রথমেই বুঝতে পারলাম যে ভোরবেলার ট্রেনে ভাই ফাঁকা ফাঁকা কিছু থাকে না, আরো বেশি ভিড় থাকে, তাই ট্রেনের ভিডিওটা করতেই পারিনি। চলে এসেছি শিয়ালদা স্টেশনে এবং এখান থেকে আমরা রোড ক্রস করে ওদিকে গিয়ে ইয়ে করব, তোমার কি যেন হাওড়ার বাসটা ধরবো। সেই হাওড়ার বাস রাস্তা পার হতে গিয়ে সেই একটা বিদিকিচ্ছিরি অবস্থা হয়েছিল। হাওড়া ব্রিজ এবং হলুদ ট্যাক্সি, দ্য সিটি অফ জয়ের দুই ঐতিহ্যপূর্ণ জিনিসকে বিদায় জানিয়ে আমরা পাড়ি দিচ্ছিলাম এক অন্য দেশে। হ্যাঁ, এটা হয়তো অন্য দেশ নয়, একটা অন্য রাজ্য, কিন্তু আমার মায়ের জন্য এটা একটা অন্য দেশই। তো আমরা এখন চলে এসেছি ভারতের সব থেকে ব্যস্ততম রেলওয়ে স্টেশনে। তো আমরা এখানে লাগেজ টাগেজ রেখে সবাই বসেছি, একটুখানি রেস্ট করছি, আর মামারা ওদিকে গেছে একটুখানি টিকিটগুলো দেখতে, সমস্ত কিছু অ্যারেঞ্জ করতে, আর এখানে একটুখানি ডোডো বাবাকে খাইয়ে নেওয়া হচ্ছিল। আর এখানে হাওড়া স্টেশনে এবার এই নিয়ে আমার দ্বিতীয়বার আসা। বিশাল বড় রেলওয়ে স্টেশন, আমি এর আগে একবারই এসেছিলাম, তখন ভালো করে দেখার সুযোগ পাইনি, তাড়াহুড়ো করে ট্রেন ধরার একটা ব্যাপার ছিল। নয়ন মামার একটা ব্যাপার হচ্ছে, ওর ব্যাগটাকে কিছুতেই ছাড়ে না, সবসময় ব্যাগটা কাঁধে নিয়েছিল, এটা আমি দেখেছি। এরপরে এই প্ল্যাটফর্মে পূর্বা এক্সপ্রেস আমাদের ট্রেন ছিল। এই যে এখানে আমার জামাইবাবু, ফটিক মামা, নয়ন মামা রয়েছে, এদিকে কাশিদা, মেজদি, ছোটদি, পলুর কোলে ডোডো রয়েছে, আর ও পাশে ছিল মা, আমি ছিলাম, মা আর মামনি মাসি, আর দিদি ছিল, বড়দি ছিল। এই যে আবার ডোডো আবার চলে এসছে এখান থেকে মায়ের কাছে। ও হচ্ছে মায়ের ন্যাওটা, প্রচন্ড পরিমাণে মায়ের ন্যাওটা। চিপস টিপস খাচ্ছিল, খাবার দাবার খাচ্ছিল। ট্রেন আমাদের ছেড়ে দিয়েছিল একদম ডট 8:15, একদম লেট হয়নি আমাদের ট্রেন। আর তারপরে আমরা আমাদের সাথে বাড়ি থেকেই ভাত, রুটি, লুচি, আলুর দম, সমস্ত রকম খাবার দাবার একদম রেডি করে এনেছিলাম, যে যেটা পারে। তো আমি খেয়েছিলাম লুচি আর আলুর দম, যেটা কিনা জামাইবাবু বানিয়েছিল, এবং সেটা দুর্দান্ত খেতে ছিল, অসাধারণ ছিল আলুর দমটা। আমি বলেওছি জামাইবাবুকে। আর যেই আমি একটুখানি প্রাকৃতিক দৃশ্যটাকে অনুভব করছিলাম, অমনি মা ডেকে উঠলো পেছন থেকে, প্রিয়া ঠান্ডা লেগে যাবে, মাথায় জড়িয়ে নি কিছু একটা। তো আমিও মায়ের কথা মতো বাধ্য মেয়ে হয়ে মাথায় চাপিয়ে স্টোলটাকে, তারপর বাইরের দৃশ্যটাকে উপভোগ করতে লাগলাম। আর বাইরের দিকে তাকিয়ে ভাবতে লাগলাম, প্রায় গুনে গুনে 10 বছর পর এরকম দূরপাল্লায় ট্রেনে চেপে কোথাও যাচ্ছি। সেই গেছিলাম যখন মাধ্যমিক পরীক্ষার পর গেছিলাম জলপাইগুড়ি মামাবাড়িতে। মনে একটা হালকা হালকা ব্যথা ছিল যে পাহাড় দেখা হলো না, তাই ভগবান আমায় ঠিক একটু পাহাড় দেখার সুযোগ করে দিল। জানলায় উঁকি মেরে দেখি কি বিশাল পাহাড়, আর পাহাড় দেখতে দেখতেই বিকেল হয়ে গেল। তারপর একটু বিকেলে খাওয়া দাওয়া করলাম, একটু ছোলা কিনেছিলাম। তারপরে দেখতে দেখতে চলে এলো মণিকর্ণিকা ঘাট। হ্যাঁ, এটাই মণিকর্ণিকা ঘাট। কি অপূর্ব তার সৌন্দর্য, মনে হয় যেন তাকিয়েই থাকি। মা গঙ্গাকে একটা প্রণাম করে তারপরে আবার প্রাকৃতিক দৃশ্যের দিকে দেখতে দেখতে কোথায় যেন একটা হারিয়ে গেলাম, এবং তারপর চেয়ে দেখি পলু উঠে গেছে একদম আপার বার্থে ওপরে। বাহ, খুব ভালো কথা। আর আমরা তো বাঙালি, মুড়ি আমাদের সাথে ছিলই, তো একটুখানি চানাচুর মুড়ি হয়েই গেল বিকেলে, বেশ জমে গেল বিকেলটা। আমিও খেলাম। তারপরে একে একে শোবার পালা, রাত হয়ে আসছে, এবং তখনই আমি এই প্রথম মিডল বার্থে চাপলাম। প্রথমে বেশ ভয়ই লাগছিল, তারপরে বেশ একটা মজাও আসছিল, হালকা একটা দোলার মতন অবস্থা ছিল। ঠিক আছে, যাই হোক, মামুনি মাসিও মিডল বার্থে ছিল। আচ্ছা, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব শীঘ্রই দ্বিতীয় পর্বে। ভালো থাকবেন।